ডক্টর রাশিদুল, তাড়াতাড়ি আসো। মিষ্টি, এটা বাঘের ছাল মনে হচ্ছে না? না না, এটা তো কুমিরের ছাল। তেরো আবার কি বলবে, আপনি ভিখারি তা সবাই জানে। খুব রক্ত পাচ্ছি না তো। খ্যাপ আছে তো, লকটা তো খুলবি। ইস, না হাতে একটা কেশ বেশও নাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সিআইডির লোককে পথে তো ভিক্ষে করতে হবে। কি করব? দে সায়ন একটা বিড়ি দে, বিড়িটাই খায়, খেয়ে টেনশনটা দূর কর। অফিসারের হেড আছে, শালা আবার বিড়ি চেয়ে গেছে, শালা শিকার কিনতে না, শালা ভিখারি কোথাকার। বাবু কিছু বললি নাকি তুই? না না স্যার, আমি কিছু বলিনি। ও, তেরো আবার কি বলবে, আপনি ভিখারি তা সবাই জানে। চুপ করো সবাই। একটা কেসের বেলায় কারো সাথ নাই, আর সবাই আমাকে হাসির খোরাক বানাচ্ছ। লজ্জা করা উচিত তোমাদের। কাজ কত হলো? এসো বাবু, ঘর ঝাড়ু দিচ্ছি। আরে কলা কলা রাখ, বিশাল দাম কলা কলা। 1 hour later. কি ব্যাপার, বাজার থেকে 4টে কলা নিয়ে এলাম, 3 কেন? বাইগান। কলা কি হয়েছে? আমি তো জানি না বাবু। খাও মা কসম। তাহলে ফোন করতে হবে একজনকে। হ্যালো, হ্যালো সিআইডি। আমি সিআইডি অফিসার সুরাইয়া। স্যার, এখন চোরের কেস আছে, চলেন। হ্যাঁ, অবশেষে একটা কেস পাওয়া গেল। এবার মনে হয় একটা বিড়ি খাওয়ার পয়সা হবে, আমার বোর শপিংটাও হয়ে যাবে। চলো গাইস, আমাদের একটা নতুন কেস পাওয়া গেছে। मेरे को जाना पड़ेगा। নো 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 নো, তুলতে হবে না, কারণ আমি যেখানেই যাই সেখানে একটা ব্যাপার থাকে। তার কারণ এখানে কোনো একটা গুড নিউজ আছে। চলো গাইস। মনের জ্যাকেট খুলবে না। দয়া, তুমি তোমার কাজে লেগে পড়ো। ঠিক আছে স্যার। খুব রক্ত পাচ্ছি না তো। দয়া, তোমার গায়ে আর সেই শক্তি নাই। খ্যাপ আছে তো, লকটা তো খুলবি। কে ফোন করেছিল? স্যার আমি। এর জন্য করেছিলেন? স্যার, দুবাই থেকে 4টে কলা নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা চুরি হয়েছে। আপনার বাড়ির মেম্বার কজন? আমরা 2 জন, আমি আর আমার একটা কর্মচারী। ওই কর্মচারীটা ওদের। ওই শোনো। কি হলো স্যার? আসছে, বলুন স্যার। তুই কলা নিয়েছিস? না স্যার। স্যার, এই ভালো মানুষ, ওকে সন্দেহ করেন। অজিত, এটা ডক্টর রাশিদুলের ক্লাবে পেঠে দাও। আমরা তদন্ত করছি। ওই সব লেখা পড়ো। প্রাইভেটলি। হ্যাঁ, ডক্টর রাশিদুল, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলেন। এখানে আমরা একটা প্রমাণ পেয়েছি, প্রমাণটা দেখো। কি আমাকে এইসব ছোটখাটো কাজে ডাকো? নিজে তো করতে পারতে।
এটা তো বাঘের ছাল মনে হচ্ছে। না না, এটা তো কুমিরের ছাল। ঠিক আছে, তাহলে এটা পকেটে পুরি। এটা পকেটে পুরলে তো হাতের ছাপ বসে যাবে, ক্যারিতেই পুরি। বৃষ্টি, কিছু বুঝতে পারছো? না তো স্যার। তুমি আর কি করে বুঝবো, আমি তো বুঝতে পারছি না। স্যার, একটা ভালো খবর পাওয়া গিয়েছে। কি ভালো খবর? 5টা আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। কই দেখি। বাহ, খুব ভালো কাজ করেছো। এবার সব ধরা পড়বে কে কলা চুরি করেছে। কি ব্যাপার, আপনারা স্যার কই? স্যার তো এখনো আসেনি। কেন এখন আসেনি? দেখছি, দাঁড়ান। হ্যালো স্যার। ঠিক আছে, স্যার আজ আসতে পারবে না। কেন? আমাদের স্যার নিজের স্ত্রীর কাপড় কাচছে। অভিজিৎ, দয়াকে ফোনটা লাগাও তো। লাগাচ্ছে। হ্যালো, ঠিক আছে। দয়া কি বললো? দয়া তো আসতে হবে না, বাড়ি রান্না করছে। ও আচ্ছা। তার জন্য আর ভাইকে পাঠালছে। আজকাল রিলিফে সিআইডিতে লোক ঢুকছে, যেটার জন্য আসা। হ্যাঁ বলেন। আমরা চোরের আঙুল পেয়েছি। কি আঙ্গুল? ও না, মানে আঙুলের ছাপ পাওয়া গেছে। বৃষ্টি, ভাই করে তো। এটা বাই করার জন্য বহুত কষ্ট। ঠিক আছে, তাহলে থাকুন, আমাকে আবার বইয়ে রান্না করতে হবে। মেয়ে তো আমাকে পিটাবে। দয়ার বদলে দয়ার ভাই আসছে। হ্যাঁ, করতে আসছে ওর ভাই। আমাকে আমার ভাই পাঠালো। আচ্ছা ঠিক আছে, চলো আমাদের মিশনে। মিশন মানে কি? তোমাকে তো বুঝতে হবে না, তুমি আমাদের সাথে বেরোবে তাহলেই হবে। চলো। ম্যাম, কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, আমরা প্রমাণ পেয়েছি। কি প্রমাণ? প্রমাণ দেখতে হবে না, আপনার হাতটা দেন। মিলছে না তো আপনার চাকরকে ডাকেন। আচ্ছা, চাকর শুন। বলুন স্যার। কই আপনার হাতটা দেন তো। আমি চোর নই, আমি চোর নই। আপনি চোর না তো কি হলো, ভয় কিসের? হাতটা দেন। এই তো চোর, হাতে হাত মিলিয়ে যাচ্ছে। বল এবার চুরি কেন করেছিস? ম্যাম, আমি চুরি করিনি। বল এবার চুরি কেন করেছিস? বলছি আমি যে মালিক বাড়িতে কাজ করতাম, সে মালিক আমাকে একদিনও কলা খেতে দিত না। কলা চুরি করতে হবে না ম্যাডাম, আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি। একদিন চেয়েছিলাম কলা, সেদিন আমাকে ধরে মেরেছে, সেই জন্য আমি কলা চুরি করেছি। তুই জানিস চুরি করার লেগে তোর কত বড় শাস্তি হতে পারে? না ম্যাম, জানি না। একটাই শাস্তি, ফাঁসি।